পড়ে আছে। শহরের শান্তি রক্ষার জন্য কোনো কোতোয়াল বা হাকিম পর্যায়ের কোনো কর্মচারীরও হদিশ নেই। 3 দিন ধরে সব অবস্থা পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে 29শে জুন সকালে ক্লাইভ 200 জন গোরা ও 500 দেশি সিপাহী নিয়ে রাজধানীতে ঢুকলেন। পরবর্তীকালে বিলেতের পার্লামেন্টে সাক্ষ্য দেওয়ার সময় ক্লাইভ বলেছিলেন, সেদিন রাজপথে যতজন লোক উপস্থিত ছিল তারা সবাই যদি একটি করে পাটকেল ছুড়লেই ইংরেজ দলটিকে খতম করতে পারত। তিনি অবশ্য নিরাপদেই মনসুরগঞ্জ প্রাসাদের কাছে মুরাদবাগে তার জন্য নির্দিষ্ট বাড়িতে ঢুকলেন। মিরন এসে তাকে প্রাসাদের দরবার কক্ষে নিয়ে যেতেই তিনি মির্জাফরের হাত ধরে মসনদে বসিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বলে ঘোষণা করলেন। বাংলার স্বাধীন নবাবী যুগ শেষ হলো। মির্জাফর মসনদে বসার পর দিন সিরাজ রাজমহলের উল্টো পাড়ে পৌঁছলেন। 3 দিন কারো খাওয়া জুটেনি। খাবারের সন্ধানে তারা দানা শাহ নামে এক ফকিরের আস্তানায় ঢুকলেন। সিরাজ তখন সাধারণ বেশে থাকলেও দানা শাহ তাকে ঠিক চিনে ফেলল। সিরাজ একবার তাকে তার আর্জি নামঞ্জুর করে বরং তাকে অনেক হেনস্থা করেছিলেন। বিপদের দিনে মৌকা পেয়ে